বাংলাদেশ শিল্প কারিগরি সহায়তা কেন্দ্র বিটাক শিল্প মন্ত্রণালয়ের অধীন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অধীন তেজগাঁও শিল্প এলাকা ঢাকা ১২০৮ এই প্রতিষ্ঠানটিতে কিন্তু একটি সার্কুলার প্রকাশিত হয়েছে। সুপ্রিয় চাকরিপ্রত্যাশী বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি ভালো। বন্ধুরা, বিটাক কর্তৃক প্রকাশিত যে সার্কুলারটি যে সার্কুলারটি প্রকাশিত হয়েছে সেই সার্কুলারটি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। দেখব যে কি পদে কি শিক্ষাগত যোগ্যতায় এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। দেখতে পাচ্ছেন 25 ফেব্রুয়ারি এই সার্কুলারটি প্রকাশিত হয়েছে। এখানে বলে দেওয়া রয়েছে বিটাক SICIP এর অধীন পরিচালিত PIU এর জন্য চুক্তিভিত্তিক কিছু জনবল নিয়োজিতকরণের জন্য প্রকৃত বাংলাদেশি নাগরিকদের নিকট হতে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। এখানে আমরা 1 নম্বরে দেখতে পাচ্ছি জব প্লেসমেন্ট অফিসার, পদসংখ্যা 1টি। এখানে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতার কথা বলা রয়েছে। আপনাকে স্নাতক ডিগ্রিধারী, পাশাপাশি কম্পিউটারে দক্ষতা থাকতে হবে। আপনাকে মাসিক সর্বসকলে বেতন 40,000 টাকা নির্ধারিত হারে প্রদান করা হবে। 2 নম্বরে দেখতে পাচ্ছেন প্রশাসনিক কর্মকর্তা 1টি পদ। এখানে আপনাকে স্নাতকোত্তর বা স্নাতক ডিগ্রি থাকলে আবেদন করতে পারবেন। কমপক্ষে 5 বছরের বাস্তব অভিজ্ঞতা আপনার থাকতে হবে এবং আপনার ভাতা সর্বসকলে মাসিক 50,000 টাকা। কর্মস্থল সন্তোষজনক সাপেক্ষে প্রতি বছর 2,500 টাকা হারে বেতন বৃদ্ধি করা যেতে পারে। 3 নম্বরে দেখতে পাচ্ছেন হিসাবরক্ষণ কর্মকর্তা 1টি পদ। এখানেও আপনার স্নাতক ডিগ্রি লাগবে। 3 বছরের অভিজ্ঞতার পাশাপাশি স্নাতক ডিগ্রি বা সমমান সহ সংশ্লিষ্ট ক্ষেত্রে 5 বছরের কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এখানে বেতন আপনার সর্বসকলে 35,000 টাকা ধরা হবে এবং প্রতি বছর চাকরি সন্তোষজনক হলে 2,000 টাকা হারে বেতন বৃদ্ধি করা হবে। 4 নম্বরে রয়েছে ডাটা এন্ট্রি অপারেটর 1টি পদ। এখানে আপনারা দেখতে পাচ্ছেন স্নাতক ডিগ্রি, অফিস ম্যানেজমেন্ট, IT সংশ্লিষ্ট ক্ষেত্রে 2 বছরের অভিজ্ঞতা সম্পন্ন ব্যক্তিকে অগ্রাধিকার দেওয়া হবে। এখানে মাসিক বেতন আপনাকে সর্বসকলে 30,000 টাকা প্রদান করা হবে এবং সন্তোষজনক চাকরির ক্ষেত্রে আপনাকে 1,500 টাকা হারে প্রতি বছর বেতন বৃদ্ধি করা যেতে পারে। 5 নম্বরে রয়েছে অফিস অ্যাটেন্ডেন্ট 1টি পদ। 8ম শ্রেণী পাস সহ উন্নয়ন সংস্থার সাথে একই পদে কমপক্ষে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। এখানে মাসিক বেতন সর্বসকলে 20,000 টাকা নির্ধারিত হারে আপনাকে প্রদান করা হবে। 6 নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী 2টি শূন্যপদ। এখানে ন্যূনতম 8ম শ্রেণী পাস থাকতে হবে। এখানে মাসিক সর্বসকলে বেতন আপনাকে ধরা হবে 18,000 টাকা নির্ধারিত হারে। তো বন্ধুরা, আবেদনটি করার পূর্বে আপনাদেরকে একটি বিষয় অবগত করতে চাই, এটি কিন্তু সম্পূর্ণ চুক্তিভিত্তিক একটি চাকরি। যে পর্যন্ত আপনার চুক্তি থাকবে সে পর্যন্ত আপনি চাকরিটি করতে পারবেন। পরবর্তী পর্যায়ে কিন্তু আপনার কর্তৃপক্ষ চাইলে আপনাকে সেখান থেকে ছাঁটাই করে দিতে পারেন। এখানে সংশ্লিষ্ট প্রয়োজনীয় তথ্যাদি 1 নং ক্রমিকে জব প্লেসমেন্ট অফিসারের ক্ষেত্রে আবেদনকারীর বয়স মাস ন্যূনতম 35 থেকে 59 বছর পর্যন্ত। এখানে ম্যাডাম তো একটু আরও কিছু নিয়মকানুন এখানে বলে দেওয়া রয়েছে। বন্ধুরা, আপনারা খুব সুন্দর করে দেখে পড়ে তারপরে কিন্তু এখানে আবেদন করার জন্য উৎসাহিত হবেন। বন্ধুরা, এখানে 6 নম্বরে বলে দেওয়া রয়েছে 1, 2, 3, 4 এবং 5 নংয়ের জন্য লিখিত, ব্যবহারিক এবং মৌখিক পরীক্ষা গ্রহণ করা হবে। ক্রমিক নং 6 এর জন্য মৌখিক এবং ব্যবহারিক পরীক্ষাই গ্রহণ করতে হবে। পরীক্ষার জন্য আলাদা কোনো প্রকার পত্র ইস্যু করা হবে না, কোনো প্রকার TADA প্রদান করা হবে না। অসম্পূর্ণ এবং ভুল আবেদনপত্র সরাসরি বাতিল হিসেবে গণ্য হবে। তো বন্ধুরা, এই ছিল মূলত সার্কুলারটির সারসংক্ষেপ। আশা করছি আপনারা বুঝতে পেরেছেন কীভাবে আবেদন করতে হবে। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করবো সেটি সমাধান করে দেওয়ার। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম।